أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله 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 لا إله إلا هو. الله الله لا إله إلا هو. حسن صورت हस्त चेहरा मोह जड़ते फूल नूर का टुकड़ा नूर का पुतला चांद का टुकड़ा वो मोहम्मद रसूल नबी। अल्लाह 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 ला इलाहा इल्ला हु। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम मुसल्लियान निज़ाम दीनदार भाइरा दूरेर काछेर देशेर विदेशेर जारा गाजीपुर जिलार सदर उपजेलार बांगला बाजार केंद्रीय मस्जिदे केंद्रेर कथा शुनছেন সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। এই মাহফিল পবিত্র আশুরা উপলক্ষে 10 তারিখ মুহররমের এই 10 তারিখে অনেক ঘটনা ঘটছে। আষাঢ় মানে 10, আশুরা হলো 10, সেখান থেকে আশুরা। এই 10 তারিখের তাৎপর্য অনেক বেশি। জুমার খুতবায় বিভিন্ন মাহফিল আপনারা শুনেছেন। এই 10 তারিখের সাথে সম্পৃক্ত সৃষ্টির ইতিহাস, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সৃষ্টি, সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুনিয়া আগমন, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কিস্তি, ইরাকের এরারত, এখন তুরস্কে বসে তুরস্কে এরারতে মুক্তি পাওয়া, তুরস্কে সেই নৌকাটি নূহ আলাইহিস সালাম এখনো আছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সশরীরে জান্নাতে যাওয়া, ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তি পাওয়া, হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের যে আক্রমণ এবং নীল নদ পার হয়ে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল নাজাত পাওয়া, ফেরাউন ডুবে যাওয়া, হযরত আইয়ুব আলাইহিস সালামের 18 বছর পর্যন্ত রোগ ভোগের পরে মুক্তি পাওয়া, হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নেওয়া সহ অনেক ঘটনার সাথে এই আশুরা জড়িত।
সকল ঘটনাই আমাদের জন্য শিক্ষণীয় এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবটাই হক এবং বাতিলের লড়াই রয়েছে। কোনটা হক আর কোনটা বাতিল এটাকে চিহ্নিত করার জন্য এই লড়াই চলতে চলতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী 72 দিনের শাহাদাত এই আশুরায় হয়েছিল। দিনটি ছিল শুক্রবার, জুমার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আমাদের ইমানের সম্পর্ক। আল্লাহর হাবিব বলছেন عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব ইরশাদ করেন আদবু আওলাদাকুম আলা সালাসি খিসাল তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় তোমরা শিক্ষা দেবে। এটা অত্যাবশ্যক। হুব্বু নবিয়্যা, এক নম্বর তোমার নবীর সাথে মহব্বতের সম্পর্ক, এটা শিক্ষা দেওয়াই না। দুই নম্বর হুব্বা আহলা বাইতি, আমার পরিবার যারা তাদেরকে মহব্বত করা, এটা শিখান না। তিন নম্বর আকরাতিল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন যেন পড়তে পারে, কোরআন যেন বুঝতে পারে। فإن حملة القرآن في ظل الله يوم القيامة يوم لا ظل إلا ظله مع أنبياء وأصفياء যারা কোরআনকে বহন করবে, কোরআন সহিত তেলাওয়াত করতে পারবে, কোরআনের মান্য বুঝবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহর হাবিব কি বলছেন? কিয়ামতের ময়দানে এই কোরআন ছায়া হয়ে দাঁড়াবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশে ছায়া ছাড়া কিছুই থাকবে। মা আম্বিয়া ওয়া আসফিয়া, যারা কোরআনের ধারক বাহক তার নবীদের সাথে এবং আসফিয়া যারা ওলিদের সাথে হাসরের ময়দানে হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের সমাজে ব্যক্তি, পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা সব জায়গায় তিনটি দিন আমাকে শিখাতেই হবে। একটা হলো কোরআন, রাসূলুল্লাহর মহব্বত, আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত চক্রান্ত করে সেই আগে থেকেই একটা গ্রুপ আহলে বাইতের দোষ খোদার তালে আছে, আরেকটা গ্রুপ সাহাবায়ে কেরামের দোষ করতেছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে ভালোবাসবে, সন্তান থেকে ভালোবাসবে, মা বাবার চেয়ে ভালোবাসবে, কিন্তু সবকিছু রাসূলকে ভালোবাসবে, তাহলে সেই ইমানদার হবে। দুই নম্বর আহলে বাইত, হুব্বু আহলে বাইত। বুখারী শরীফে আল ঈমান বিদুন মাসতুরা শুবা, আর এক রাওয়ায়াতে 70 পরিমাণের শাখা আছে যেগুলো বিশ্বাস করাই লাগবে। এর মধ্যে 14 নম্বর শাখা হলো রাসূলুল্লাহর আওলাদদেরকে মহব্বত করা। তারপর কোরআন কারীমের তেলাওয়াত কিভাবে করতে হবে, তরজমা কিভাবে হবে, বাস্তবে আমল কিভাবে, সেটাও আহলে বাইত শিখে গেছে। এই জন্য আহলে বাইতের সাথে সম্পর্ক তাদেরকে জানতে হবে, তাদেরকে না জানলে আপনি মহব্বত করবেন কেমন। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাসূলুল্লাহর দুই নাতি, আল্লাহর হাবিব ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ,
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতে যুবকদের সর্দার। মানে যত লোক জান্নাতে যাবে তাদের নেতা হলো দুই ভাই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন। একটা হাদিস হলো عن أسامة بن زيد رضي الله عنه قال دخل علي رضي الله عنه فسأل رسول الله صلى الله عليه وسلم فقال أي أهل بيتك أحب إلي؟ قال أحب أهلي إلي فاطمة رضي الله عنها। আপনার আহলে বাইতের মধ্যে সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন? হুজুর জবাব দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশি মহব্বত। আর কাদের কালা ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ, নূরের অংশ। আর কাদের যে আছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে এবং হাসান হুসাইনকে মহব্বত করল সে ব্যক্তি আমাকে মহব্বত করল। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করল। মান আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো আদখালাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল। মান আবগাযা হাসান আল হুসাইন, যে হাসান হুসাইনের দুশমন রাখবে ফাকাদ আবগাযানি, সে আমার সাথে দুশমন রাখবে। আমার আবগাযানি আবগাযাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে দুশমনি রাখবে সে আল্লাহর সাথে দুশমনি রাখবে। আর যে আল্লাহ আমার আবগাযাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দুশমনি রাখবে ফাকাদ দাখালান নার, সে জাহান্নামী হবে। রাসূলুল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব কি? আমরা এই হাসান হোসেনের জীবন, ফাতেমা জোহরার জীবন, আলী আল মুর্তজার জীবন, রাসূলের জীবন জানতেই হবে। এখন একটা প্রশ্ন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন কারবালার ময়দানে? কারণ আহলে বাইতের 5 জন, আলী, ফাতেমা, হাসান হুসাইন, 4 জন রাসূলুল্লাহ, 5 জনকে আল্লাহ বলছে এরা পুতুভূমি। এরা কি? পুতুভূমি, নির্মল চরিত্র অধিকারী, সবচেয়ে বড় আলেমা। কেন ইমাম হোসেনকে জীবন দিতে হবে? আজকের মতো তো এই যোগাযোগ ব্যবস্থা ছিল না। মুহূর্তে খবর দুনিয়ার এই মুহূর্তে মাথায় যায়, তখন অবস্থা ছিল। মক্কা থেকে মদিনা খবর পৌঁছতে কয়েকদিন লাগতো। সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে। বসে প্রথম অর্ডিন্যান্স জারি করলেন, আমি গভর্নর নিযুক্ত করব, যাকে ইচ্ছা তাকে, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। যার কারণে মুসলিম গভর্নর যারা ছিলেন ইসলামিক স্টেটে 12 জনকে বরখাস্ত করল, আর একজনকে বরখাস্ত করল আপনার। এই 12 জন যাদেরকে বরখাস্ত করা হলো এরা সবাই ছিল পরীক্ষিত ফরেজগার এবং সবাই শ্রদ্ধা করত। এদেরকে বরখাস্ত করে নতুন 12 জনকে বসালো যাদের সম্পর্কে মানুষের আস্থা নাই, জোর করে বসাই। যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এত ভালো মানুষ এরা, তাদেরকে বাদ দিয়ে নিজের মন মতো প্রশাসক বসাইলে কি হয়? এক না একতন্ত্র কায়েম হয়।
ইসলামে এক না একতন্ত্র নাই। ইসলামে স্বৈরাচার কোনোদিন অ্যাকসেপ্ট করে না। ইসলামের রাজতন্ত্র কোনোদিন গ্রহণযোগ্য নয়। ইসলামের তন্ত্র মন্ত্র কোনটাই গ্রহণযোগ্য নয়। ইসলাম হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের খেলাফত। 2 নম্বর সে অর্ডিন্যান্স জারি করলো অর্থনৈতিক যেই কাজ কারবার। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিনদের ইতিহাস পড়লে দেখা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু মতো আজকে 24টা রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার জামা ছিল একটা জামা পুরান হয়ে গেছে। গনিমতের মাল হিসাবে অর্ধেক জামার কাপড় পাইছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে বললেন, বাবা তোমার তো জামা পুরানো হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি অর্ধেক জামার কাপড় পাবে, আমি অর্ধেক জামার কাপড়, আমারটা নিয়ে তুমি জামা বানাবে। যারা বন্টন করে তাদের কেসে নিয়ে কেটে কেটে ভাগ করে, তাদের বলে যে আমারটা কাটবেন না, আমারটা আর আব্বারটা একসাথে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড় ধরে জামা মারল। পরের জুমাতে মসজিদের মিম্বরে যখন উঠলেন, নতুন জামা গায়ে দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি মিম্বর থেকে নামেন, আগে প্রশ্নের জবাব দেন, তারপরে জুমার খিদমত করেন। ওমর ফারুক মিম্বর থেকে নামলেন, বলেন কি অভিযোগ? যে আমরা কেউ একটা জামা পেলাম না, এক জামার কাপড় আমাদের ভাগ্য হয় নাই, আপনি একটি জামার কাপড় গায়ে দিলেন, এটা কি করে হলো? জবাব আপনি কল্পনা করতে পারবেন? 24টা রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি, যার ভয়ে রোমান থরথর করে কাঁপে, সারা দুনিয়ার বড় রাজা বসে তার নাম শুনলে চমকে উঠে, তাকে একজন সাধারণ পাবলিক বললেন মিম্বর থেকে নামলেন, কথা শুনলেন। পরে তিনি বললেন যে বাবা, এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, দাঁড়িয়ে বললেন যে সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার অর্ধেক জামার কাপড় আমার বাবাকে দিয়েছি, দেওয়ার পরে আমার অর্ধেক আর বাবার অর্ধেক দুইটা মিলে একটা জামা হয়েছে, সেই জামাই বাবা গায়ে দিচ্ছেন। এখন বলেন খুতবা দিতে পারবেন কি? ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ভাই যদি আমি জবাব দিতে না পারতাম তাহলে কি করতেন? মসজিদ যান, মসজিদে সেই লোকটা দাঁড়িয়ে বলল, আল্লাহ খোদার কসম, যদি সঠিক জবাব না হতো এই তরবারে দিয়ে তুমি ওমরকে ঠিক করে দিতে। এই ছিল ইসলামী স্টাইল। এইভাবে সাহাবায়ে কেরাম ইতিহাস আমরা পড়ি, চোখে পানি আসে, তাদের জীবন কিভাবে ছিল। এখন আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা আপনারা সবাই জানেন, 6 মাস 7 মাস ক্ষমতা পাইলেই কুটিপতি, অথচ ওনাদের জীবন কি ছিল। যাই হোক, ইয়াজিদ অর্ডিন্যান্স জারি করল, বাইতুল মালে যে অর্থ জমা হবে আমি যেভাবে চাই সেভাবে খরচ হবে। তারপরে ইসলামী অর্থনীতি শেষ। আমার মন মতে কি হবে? গভর্নমেন্ট নিয়োগ হবে, রাজনীতি শেষ। তারপরে অর্ডিন্যান্স জারি করলেন যে বিদেশিরা আসে আমাদের দেশে, তাদের জন্য মদ বৈধ, মদ হারাম, তাদের জন্য মদ সাপ্লাই দিতে হবে, তাদেরকে মদ খাওয়াইতে। এটা ইসলামের হালাল হারামকে শেষ করে দেয়। ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো যে আপনি ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করছেন কেন, তিনি জবাব দিলেন, দেখো যেই স্টেজে আল্লাহর হাবিব বসেছেন, যেই চেয়ারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসেছেন, যেই চেয়ারে ওমর ফারুক বসেছেন, যেই চেয়ারে হযরতে
ওসমান রাদিয়াল্লাহু বসেছেন, যে চেয়ারে আলী আল মুরতাদা বসেছেন, যে চেয়ারে ইমাম হাসান বসেছেন, সেই চেয়ারে যে লোকটা বসেছে তার সম্পর্কে জানো, কানা তারিকুস সালাত শারিবুল খাম। এই লোকটা নামাজ ঠিক মতো পড়ে না, মদ খায়, নিজে মদ খায়। তারপরে এক না এক তন্ত্র সে জারি করছে, ইসলামের মূল স্পিরিটটা শেষ করেছে। এই জন্য তার বিরুদ্ধে এজিদ বানর নাচাইত, বানর নাচাইত, মজলিস করত, মদের আসর। একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু দেখলেন হয়তো প্রতাপশালীর কারণে যেই তার প্রতিবাদ করবে তার মাথা ফেলে দিবে, কেটে ফেলবে, এমন একটা ভয় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এই অবস্থায় যদি আমিও তার হাতে বায়াত গ্রহণ করি, তার বৈশ্যতা স্বীকার করি, তাহলে আমার নানার দাঁত ভাঙা ইসলাম, ওহুদের মাঝে তাজা রক্তের বিনিময় ইসলাম, তায়েফের মাঝে তাজা রক্তের বিনিময় ইসলাম, এটা থাকবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হবে প্রতিবাদ করতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইয়াজিদ ক্ষমতায় বসে তার প্রধান উপদেষ্টা বানালেন একজন খ্রিস্টান, তার নাম ছিল স্যার জৌর। এই খ্রিস্টান পণ্ডিত ছিল ইয়াজিদের উস্তাদ। রাষ্ট্রের সমস্ত অফিসিয়াল দায়িত্ব তার হাতে দেওয়া হয়। তার দ্বারা চিঠি লেখালো মদিনার গভর্নর ওলিদের কাছে। চিঠিটার মধ্যে ছিল প্রথম অংশ যে আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, এই খবরটা দিয়ে। দ্বিতীয় অংশ ছিল খুজ হুসাইনান, হুসাইন থেকে বায়াত গ্রহণ করবে, বিশাদীদ কঠোরতা অবলম্বন করে, যত কঠোর হওয়া লাগে তার হাতের বৈশ্যতা তাও নিয়ে আসতাম, স্বীকার করাইতে। যদি সে মানে মানলো, পাই না আবার ফাক্তুল উনুকা, যদি সে অস্বীকার করে তার গর্দানটা ফেলে দিবে। এজিদের চিঠি ড্রাফট করছে ওই খ্রিস্টান, এজিদ সাইন করে সিল মেরে পাঠিয়েছে। মদিনাতে এবার যখন আসলো, আসার পরে ওলিদ মদিনার গভর্নর, তিনি ইমাম হোসাইনকে খবর দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বায়াত করেন, তাকে খবর দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আসলেন না, তিনি সরে পড়লেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ওলিদ ইবনে অতবা তার গভর্নর হাউসে আসলেন। আসার পর দেখে মারওয়ান ওখানে বসা, তো বললো যে তিনি আসার সময় 20-25 জন যুবক তাদেরকে নিয়ে আসলে তোমরা বাইরে অপেক্ষা করো, যদি দেখে ঝগড়া হচ্ছে, চিৎকার হচ্ছে, তখন তোমরা অফিসে হবে। ভিতরে যাওয়ার পরে ওলীদ চিঠিটা পড়ে শুনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছে, এখন তার স্থলে ইয়াজিদ বসেছে, এবং তার পত্র হলো এই সমস্ত সিরিয়া এলাকার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করছে, কুফা এলাকার মানুষ বায়াত গ্রহণ করছে, বসরার মানুষ কিছু কিছু বায়াত গ্রহণ করছে। আপনার প্রতি নির্দেশ হলো তার বায়াত গ্রহণ করে আপনাকে তাকে স্বীকৃতি দিতে হবে। ইমাম হোসেন দেখলেন যে খুব কঠোর অবস্থা, মারওয়ান পাশে বসা। ইমাম হোসেন বললেন, দেখো আমার নানার খাতিরে আমাকে সবাই চেনে, মদিনায় এমন কোনো মুসলমান আমাকে চেনে না, ভক্তি করে না, আমি ঘরের মধ্যে বায়াত গ্রহণ করব। বায়াত গ্রহণ করতে হলে সব পরামর্শ করে সবাইকে নিয়ে বায়াত গ্রহণ করে। এই বলেই ইমাম হোসেন উঠে আসলেন। যখন আসতেছে মারওয়ান বলতেছে, আল্লামা তাবারি লিখতেছেন তার গ্রন্থে, ওলীদ বিরাট ভুল করল, এই মুহূর্তের গর্দানটা ফেলে দিত তাহলে আপদ দেয়। এটাই ইমাম হোসেন শুনলেন।
তারপরে বের হয়ে এসে তিনি পরামর্শ করলেন। পরামর্শের পর দেখা গেল অবস্থা খুবই খারাপ। সেনাবাহিনী যারা আছে এজিদের, তাদেরকে সেভাবে তৈরি করা হয়েছে, যেই বিরোধিতা করবে তারই গর্দান লেগে যাবে। তো সংক্ষেপে বলছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গিয়ে ইমাম হোসেন কাঁদলেন, না এই অবস্থায় আমি যদি বায়াত করি, এদেরকে স্বীকার করে নেই, তাহলে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে মদ খাওয়া বৈধ, ইসলামী শাসন রাজতান্ত্রিক ব্যাপার হয়ে যাবে। সেখান থেকে অনুমতি নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা চলে গেলেন। মক্কা থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসে 9 তারিখে হজ, 7 তারিখে মক্কাতে এক ভাষণ দিলেন। যারা হাজার হাজার মানুষ হজে গেছে, দেখো আমি হুসাইন এজিদের অধীনে হজ করতে পারি, তাহলে তাকে মেনে নেওয়া হবে। এই বলে তিনি রওনা হলেন কুফার দিকে। যে কুফার লোকেরা শত শত চিঠি লিখছে যে আপনি আমাদের এখানে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে পূর্ণাঙ্গ ইসলাম স্টেট করব। ইমাম হোসেন দেখলেন অন্য কোথাও তো জায়গা নাই, কুফার লোকেরা যখন চিঠি লিখছে সেখানে গিয়ে দেখে কিছু করা যায়। সাথে তার স্ত্রী, দুধের শিশু আলী আসগর, অসুস্থ ছেলে জাইনুল আবদিন এবং আপনার শহর বানু জায়নাবি কোবরা, পরিবারের সবাইকে নিয়ে গেলেন। সেখানে অনেক ঘটনা ঘটল। 10 তারিখ 10ই মুহররম শহীদ হলেন। 7 তারিখ থেকে ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে দেন। দুনিয়ার কোনো আইনে পানি বন্ধ করার অধিকার নেই। কত পাখি পানি খায়, কত শুকুর কুকুর পানি খায়। আওলাদে রাসূল যারা, রাসূলুল্লাহর নাতি, জান্নাতের আপনার চাবি তাদের হাতে, সে আওলাদদের পানি নেয়। কি করুন অবস্থা! মরুভূমির মধ্যে গরম উত্তপ্ত বালু, তাবু খাটালেন। সেখানে ওমর ইবনে সাদ তিনি সেনাপতি ছিলেন। তিনি হুর ইবনে ইয়াজিদ তামিমিকে পাঠালেন 2000 সৈন্য। ইমাম হুসাইনের পথ বন্ধ করো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলেন কুফার গভর্নর, তাকে ইয়াজিদ নিযুক্ত করছে কাজের জন্য। সেখান থেকে ফরমান আসলো যে ইয়াজিদ পক্ষ থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে যেই করে হোক ইমামকে আনুগত্য করাতেই হবে। যখন প্রস্তাব আসলো, ইমাম হোসেন বললেন, তোমরা আমাকে মদিনায় যেতে দাও, অথবা ইয়াজিদের ওখানে যেতে দাও, অথবা আমাকে ছেড়ে দাও, আমি যেখানে চলে যাব, আমি এখানে থাকবো না। কিন্তু পথ রুদ্ধ করে, পানি বন্ধ করে, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো এমন একটা অবস্থা। এই 10ই মুহররম আগের রাত তাসুয়া, যেটাকে 9 তারিখ দিবগত আছে, 22,000 ইয়াজিদ বাহিনী বেষ্টন করে ফেলবে। ওনারা হলো 72 জন, ইয়াজিদের বাহিনী কত 22,000। রাত্রেবেলায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে বললেন, ওরা আমাকে চায়, আমাকে হত্যা করতে চায়, তোমরা রাতের অন্ধর সবাই চলে যাও, তোমরা কেন জীবন দেবে? কিন্তু ওনারা রাজি হলেন না। যে আমরা জানি জান্নাতের সর্দার আপনি, জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে, টিকেট, আপনাকে ছেড়ে গেলে আমরা কোথায় যাব? সবাই কান্নাকাটি করলেন। আপনার কেউ গেলেন, সবাই থেকে গেলেন। তাহাজ্জুদের নামাজের পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে ঢুকলেন। ইমাম জাইনুল আবদিন অসুস্থ, তার মাথায় হাত দিয়ে এলমে বেলায়েতের যা কিছু দরকার তাকে দিয়ে বললেন, বাবা তোমার অনেক দায়িত্ব পালন করতে হবে, তুমি সীমা থেকে বের হবে না।
হযরতে জাইনাবে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের বোন, তিনি সীমার নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে কন্ট্রোল করতেছেন। ইমাম হুসাইনের ফজর নামাজে আজান হল, ইমাম হুসাইনের মাথাও পাগড়ি, ইমাম হুসাইনের গায়েও জুব্বা, ইমাম হুসাইন সীমাতে আজান দেওয়া হলো, তার সাথীরাও ফজরের জামাতে আদায় করে। ওইদিকে ইয়াজিদ বাহিনী যারা, তাদের মাথায়ও জুব্বা, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, এবং তাদের মধ্যে 7,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল যারা ফতোয়া দিত। ওই 22,000 মুফতি সাহেবরা ফতোয়া দিল, যেহেতু রাষ্ট্রপতি ইয়াজিদ তার বশ্যতা স্বীকার না করলে বাগী বলা হয়, রাষ্ট্রদ্রোহী, তাই কি করতে হবে? হত্যা করা হলো এখন মুক্তির ফতোয়া। যুগে যুগে এরকম কিছু মুক্তি পাওয়া যাবে যারা বাতিলের সাথে আপোষ করে হকের বিপক্ষে ফতোয়া দেবে, আগেও ছিল এখনো আছে। ইমাম রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাতের পরে সবাইকে বললেন যে তোমরা প্রস্তুতি নাও, আমাদেরকে ময়দান ছেড়ে দেওয়া যাবে, হকের পথে আমাদেরকে প্রয়োজন জীবন দিতে হবে। খুব সংক্ষেপে বলছে, অনেক ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে মহিলাদের যে তাঁবুটা ছিল লগের সাথেই, ওনারা সামনে পিছে মহিলার তাঁবু, এক দুরাচারে সে আগুন হুলকা নিয়ে তাঁবুতে আগুন লাগানোর চেষ্টা করল। ইমাম হুসাইন তাকালেন, আগুন লাগাচ্ছে, তিনি তাকিয়ে বদল আল্লাহ যে আগুন নিয়ে আসছে তাকে আগুন দিয়ে শেষ করে। ওই লোকটার ঘোড়া লাফ দিয়ে গর্তে ভুলল, তার আগুনেই সে জ্বলে শেষ হয়ে। আপনার একে একে মল্লযুদ্ধ, সামনাসামনি যুদ্ধ শুরু হল। একদিকে 22,000 আর 72। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী যারা ছিলেন, রাসূলুল্লাহ সাহাবীও ছিলেন কয়েকজন, সবাই একে একে জীবন দিলেন। আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে গেলেন, শহীদ হলেন, কিন্তু পিছপা অন্যায়ের সামনে মাথা তো করেন। এইভাবে শহীদ হতে হতে 70 জন শহীদ হয়ে গেল। এমন সময় জাইনাবে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শহর বানু ইমাম জালালউদ্দিন আম্মা যান শহর বানু ডাকলেন স্বামীকে, ইমাম আপনার সাথে ওদের দ্বন্দ্ব আছে, আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমাদের চাচারা শহীদ হয়েছে, এই শিশু আলী আসগর বারবার জিহ্বা বের করতেছে, তার পানি নাই, 3 দিন পানি নাই, এবং আমার স্তনের দুধ শুকিয়ে গেছে। তাদেরকে বলে একটু পানি যদি খাওয়ানো যায় ফোরাত নদী থেকে, ফোরাত নদী পাশেই কলভাবে চলছে, কিন্তু ইমামদের সেখানে যাওয়ার অনুমতি নেই, সমস্ত এরিয়া বেষ্টনী করে ফেলছে। ইমাম হোসাইন আলী আসগর খুলে নিলেন, খুলে নিয়ে তাদেরকে উদ্দেশ্যে বলেন, দেখো আমার সাথে যা হবার হবে, কিন্তু দুধের সঙ্গে অন্যায় করে না, এই পানির আটকে রাখার অধিকার তোমাদের নাই, আল্লাহ দেওয়া পানি, এই দুধের সঙ্গে একটু পানি খাওয়াতে দাও। ওরা চুপ থাকলো, ইমাম যাচ্ছেন, কাছাকাছি কিছু বলে হারমালা করে একজন দুরাচার এমন ভাবে তীর মারল, হযরত আলী আসগরের পিঠ দিয়ে মুখ দিয়ে বের হয়ে গেল, ফেনকে দিয়ে রক্ত, ইমামের চেহারা লাল হয়ে গেল। ইমাম হোসেন তাকিয়ে থাকলেন, দুধের শিশু কিভাবে তার কোণের মধ্যে আঘাতপ্রাপ্ত শহীদ হচ্ছে, আস্তে নিতর হয়ে গেল। তিনি লাশটাও ঘুরে ধরে বলে, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার এই দুধের শিশুকে যারা হত্যা করেছে
তুমি দেখেছো কিয়ামতের ময়দানে আমার নানার উম্মতের নাজাতের উসিলা হিসাবে তাকে বাচ্চা তো কোলে ঘুমিয়ে আছে হযরতে জায়নাবে কুবরা এবং শহর মানুষ সহ যারা মহিলার তারা মনে করলেন বোধহয় বাচ্চাটা অনেকক্ষণ পরে পানি পেয়েছে, পানি পাইয়া বাবার কোলে ঘুমিয়ে গেছে। কিন্তু পরে আসে দেখলেন অবস্থা তো এরকম না। ইমাম হোসেন এসে বললেন, শহর মানুষ তোমার শিশু আর দুধ খাবে না, তার দুধ খাওয়া শেষ, লাশ নিয়ে লাশটা রাখলো। এমন সময় আলী আকবর এসে হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু ইমাম হোসেনের ভাই, তিনি বললেন, ভাই আমাকে অনুমতি দেন, আমি একটু পানি আনি, সীমাতেরা পানির অভাবে জান চলে যাচ্ছে। তিনি একটা মশক চামড়ার বানানো পানি আনে নিয়ে বললেন যে দেখো তোমরা যাই করো না করো করবে, কিন্তু সীমার মধ্যে মহিলারা অবলা মহিলারা পানির অভাবে মারা যাচ্ছে। তো তারা কিছু বললো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে পানি মশক ভরে নিয়ে আসতেছে। অর্ধেক পথে আসার পরেই তীর দেওয়া শুরু হলো। তীর মারতে 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 আপনার মশকটা যেটা পানি ছিল ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, আপনার পানি সব পড়ে গেল, পেছন দিয়ে তীর মেরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে তীর বিদ্ধ হলো। তিনি চিৎকার দিয়ে বললেন যে আমি তো যুদ্ধ করতে আসি না, পানি নিতে আসছি, কে কার কথা। চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে তাকে শহীদ করা হবে। এখন বাকি আছে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলী আকবর, ইমাম হোসেনের বড় ছেলে, যার চেহারাটা রাসূলুল্লাহর মতো। কিতাবে আসছে ইমাম হুসাইন তাকে দেখলে তাকিয়ে থাকতেন। আলী আকবর যখন আসে বলে, বাবা এবার আমাকে অনুমতি দাও, ময়দানে আমি যাব। এতক্ষণ পর্যন্ত ইমামের চোখে পানি আসে। এবার আলী আকবরের কথা শুনে ইমামের চোখ দিয়ে পানি আসে। আলী আকবর বলেন, বাবা এতগুলি শহীদ লাশ আপনার সামনে, আপনি একবারও কাঁদলেন না, সবর করলেন, এখন কেন চোখের পানি? ইমাম হোসেন বলে, বাবা আমার নানার চেহারার মতো তোমার চেহারা, আমার নানার হাসির মতো তোমার হাসি, আমার নানার হুবহু আকৃতি তোমার মধ্যে, আমি তোমাকে দেখে নানার কথা ভুলে যেতাম। আলী আকবর বলতে লাগলেন, বাবা শুক্রবার ছিল দিনটা, ময়দানে জুমা নামাজ হয় না, জোহর নামাজ হয়েছে। হযরতে আলী আকবর চুকুরের শেষ দিকে 3টা সাড়ে 3টা বাজে, এই সময় আপনার বাবার অনুমতি নিলেন। ইমাম হোসেন তাকে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার পিঠে উঠে দিলেন, যাও বাবা আমার নানার দিনের জন্য শেষ চেষ্টাটা করো। আলী আকবর গিয়ে ভাষণ দিলেন, দেখো তোমরা যাকে মারতে এসেছো তোমরা কি জানো ইনি রাসূলুল্লাহর নাতি হুসাইন, ইনি ফাতেমা তুজোরার সন্তান হুসাইন, আলী আল মুরতাদার সন্তান হুসাইন, ইনি জান্নাতের সরদার হবেন, তাকে তোমরা মারতে আসছো কেন? তোমরা ফিরে যাও, তাকে মারবে না, তোমাদেরই ক্ষতি হবে। রাসূলুল্লাহর কাছে কি জবাব দেবে? জবাবটা কি হবে? কে কার কথা শোনে? তারা একসাথে চতুর্দিকে তীর মারা শুরু করলো। 37টা তীর তার পিঠে আর বুকে লাগলো, রক্ত ফিনকি দিয়ে ঝরছে। পানির পিপাসায় দৌড়ে আসলেন বাবার কাছে, বাবা দেখো আমার অবস্থা, আমাকে একটু পানির ব্যবস্থা করো, পানি খাওয়া যায় কিনা। ইমাম হুসাইন আকাশের দিকে তাকিয়ে বললেন, বাবা আমি কোত্থেকে পানি খাও, তুমি দেখো না পানি দেয় না, যাও আমার নানা তোমাকে পানি খাও। আবার গেলেন ময়দানে। অনেকক্ষণ যুদ্ধ করার পরে তারা ঘোড়ার পা কেটে দিল, তিনি পড়ে গেলেন। তারপরে তারা তরবারি দিয়ে ইমাম আলী আকবরকে শহীদ করে দিলেন। শহীদ করার আগেই চিৎকার দিয়ে বললেন, ইয়া আবাতি ওয়াল্লাহি ইন্নাকা লাসাদাকা, ও বাবা, বাবা তুমি সত্য বলেছো, এইমাত্র তোমার নানা আমার মুখে পানি দিয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন
লাশটাকে কোলে নিলেন, কোলে নিয়ে দেখলেন যে তার মুখ দিয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ। রাসূলের পাক নিজে পানি মুখে দিলেন। তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা মারা 3 দিন থেকে খাওয়া নাই, পানি নাই, ঘুম নাই, মরুভূমি উত্তপ্ত গরম, অবস্থাটা কেমন? এই সময় সীমার জলসান সীমার নেতৃত্বে যে বিশেষ কোষ তারা সামনে এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো যে আপনার তুমি হয় সারেন্ডার করো আর না হলে আমরা প্রস্তুত তোমাকে হত্যা করার জন্য। ইমাম গর্জে উঠলেন, গর্জে উঠে বললেন, দেখো আমি এজিদের কাছে বশ্যতা স্বীকার করবো, কি করে বলে করতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বিকৃত করা হচ্ছে, রাসূল পাকের মিশনকে বন্ধ করা হচ্ছে, আল্লাহর দ্বীনের যে রাষ্ট্রীয় কাঠামো সেটাকে নষ্ট করা হচ্ছে, অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে, আমি কোন অবস্থাতেই মানতে পারবো। ইমাম হোসাইন সীমার মধ্যে আসলেন, তাঁবুতে আসলেন, মহিলাদের কান্না, কারণ এর আগে 71 জনের লাশ সমানে ছয় রাখছে। আপনি বলেন তো, আপনার ভাইকে জবাই করছে আপনার সামনে, আপনার চাচাকে জবাই করছে, বাবাকে জবাই করছে, এই অবস্থা দেখে কেমন অবস্থা ভাব, কি অবস্থা? তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু ময়দানে গেলেন, যাওয়ার পরে বিকাল পর্যন্ত বেলায় ইমাম হোসেন ময়দানে গেলেন, যাওয়ার পরে এখন সামনে যেদিকে যায় ওরা ভাগে, সামনে তাকায় আসতে পারে না, ডর ভয়। চতুর্দিক থেকে আক্রমণ শুরু হলো। 54টি আপনার বর্ষার আঘাত ইমামের শরীরে, 36টি তরবারি আঘাত শরীরে পড়লো। শেষ পর্যন্ত ঘোড়ার পাকড়ে দেওয়া বলে ইমাম পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আপনার সীমার নেতৃত্ব দিচ্ছেন, আর বুকের উপর উঠলো সেনার একটা আনাজ দেখাই, এই লোক নাম সেনার। সেই লোক উঠে যখন ছুরি চালাচ্ছে হলকুর মধ্যে গলায়, কোন রকমের ছুরি চলছে না। ইমাম বললেন, তুমি এখানে ছুরি চালাতে পারবা না, এই জায়গায় রাসূলুল্লাহর চুল আছে, আমার নানা, আমাকে ভুল করে শোয়ানো আগে আমি বলছি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। ইমাম ওরা অনুমতি দিল 2 রাকাত নামাজ পড়ে, নামাজ অবস্থায় আক্রমণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রক্তে রঞ্জিত হলো কারবালার ময়দান। সেনার মাথাটা কেটে 2 ভাগ করল, সীমার বর্ষের মাথাটা মাথাটা। ইমাম হোসেন লাশ পড়ে আছে, লাশটাকে এনে ওই 71 জনের সাথে যোগ দিলাম, সকলের মাথা কাটা হলো, মাথা কেটে বর্ষের উঠানো হলো, শরীর থেকে সমস্ত লেবাস পোশাক খুলে দেওয়া হলো, উলঙ্গ অবস্থায় সীমার মধ্যে। কি করুণ দৃশ্য, তুমি ইতিহাসে এই দৃশ্য নাই। সীমার থেকে তারপর থেকে দেখতেছে যায় না এরকমরা, ভাইয়ের অবস্থা, ভাতিজার অবস্থা, কাসার অবস্থা, পুরা সীমা চিৎকার শুরু হলো, শরীর ঢাকার মধ্যে কাপড় নাই, এই অবস্থা করে ফেলে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথাটা নিয়ে এবং এই 72 জনের মাথা নিয়ে তারা রওনা হলো সন্ধ্যার আগে। সন্ধ্যায় যাওয়ার সময় তার বাড়িতে গিয়ে হেরা তো টায়ার্ড হয়ে গেছে, বলতেছে আমরা রাতে থাকবো, থাকতে পারে। তো ইমাম হোসেনের মাথা তো বড় ছিল, দাড়ি ছিল, দাড়ি মোবারক ছিল, চুল মোবারক ছিল। ওই বাড়িতে গিয়ে বলতেছে একটা বড় গামলা দাও যেখানে আমার মাথাটা রাখবে। ওই গামলার মধ্যে ছিল কাপড়, কিছু কাপড় দাও, ময়লা পানি, ওখানে ইমাম হোসেনের মাথাটা রাখবে। করুণ দৃশ্য। এবং রাতের অন্ধকারে ওই স্বামী স্ত্রী দুজন দেখলো এই মাথা থেকে নূর উঠতেছে, আলো উঠতেছে। আমরা কিতাব খুলে দেখেন, আল্লামা তাবারি লিখেছেন নেহায়াতুল আরব
খুলে দেখেন আলো উঠতেছে। তখন তারা দুইজন মিলে ওই মাথাটাকে ওখান থেকে উঠে মুছে, পানির থেকে উঠাইয়া মুছে তারা ভালো চাদর বিছাইয়া খুশবু লাগাইয়া এরপরে ভালো কাপড় জড়িয়ে ধরে স্বামী স্ত্রী দুজন বসে আছে। যা হবার হবে, যত লক্ষ টাকা লাগে টাকা দিয়ে ওই মাথাটা রাখতে হবে। রাতের অন্ধকারে ওরা তো ঘুমে বিভোর। আপনার রাতের অন্ধকারে হঠাৎ করে দেখলো যে ঘরটা আলোকিত হয়ে গেছে, তা আলো ঢুকতেছে ঘরে। আলো ঢুকে দুই পাশে দুইজন লোক, মাঝখানে সুন্দর চেহারার লোক, আকর্ষণ লোক এসে মাথাটা হাতে নিল, হাতে নিয়ে চুমু খেলো। ডাইন পাশের লোকটা চুমু খেলো, বাম পাশের লোক চুমু খেলো। এই ইহুদি লোকটা জিজ্ঞাসা করে আপনারা কারা, উনি কে? তখন বললো আমরা ডাইন পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশে ফাতেমা জাহরা, আর মাঝখানে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে ইহুদি বলল আমরা আপনার নাম শুনেছি, তাওরাতে পড়েছি, কিন্তু আপনাকে দেখি নাই। এই বিপদ আপদ অবস্থা আপনার নাতির মাথা নিয়ে বসে আছে, আমাদের কি কলেমা পড়ান যায় না? আল্লাহর হাবিব তাদের কলেমা পড়াই দিলেন, তারা মুসলমান হয়। পরের দিন সকালবেলায় তারা মাথা পায় না, মাথা গেল তো রাখছে তো ময়লা গামলার মধ্যে। তখন বললো না মাথা হারাই না, আমরা এই যে সুন্দর রাখছি। তুমি এরকম করলে কেন? আমাদের মনে চাইছে রাখছি। মাথাটা নিয়ে গেল, বলে কয়েক লক্ষ টাকা তোমাদেরকে দেব, তোমরা কি করো মাথা না আমাদেরকে। না, তুমি আর কয় টাকা দিবে? আমরা এই মাথা যদি এসে কাছে নেই লাখ লাখ টাকা পাবো। টাকার লোক যখন মানুষ ধরে তখন আর হিতায় জ্ঞান। যাই হোক, এই মাথা নিয়ে কুফাতে যাওয়া হলো। কুফার থেকে এই মাথা নিয়ে 19 দিন সফর করে আজারবাইজান হয়ে, রাশিয়ান ব্লক হয়ে সব জায়গায় মাথা নেই। কি হয়েছে? এটা রাষ্ট্রপ্রধানের বিদ্রোহী, রাসূলুল্লাহ নাতি হতে পারে নাই। আর মেয়েদের যে অবস্থা, জায়গায় জায়গায় বাজারে বাজারে মিটিং করল, হতসভা করে দেখো এই দেখো এদের বিরুদ্ধে যারা বলবে তাদেরই শাস্তি। 19 দিন পরে আপনার দামেস্কে, সিরিয়ার দামেস্কে পৌঁছলো এজিদের সামনে। যখন রাসূলুল্লাহর নাতির মাথা এজিদের সামনে রাখলো, এজিদ লাঠি দিয়ে দাঁতের মধ্যে আঘাত করতে না, হুসাইন তুমি না বলছিলে শ্রেষ্ঠ, দেখো এখন কে শ্রেষ্ঠ। এই সময় আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাহাবী, তিনি বলেন খামোশ, আমি স্বচক্ষে দেখেছি রাসূলুল্লাহ এই দাঁতে চুমু খেতে, তুমি সেখানে লাঠি লাগাচ্ছ। এই যে ধমক দিয়ে তাকে সরাই দেয়। কোনো কোনো কথা বলে তাকে শাস্তি দিয়ে দূরে সাহায্য, কোনো কোনো তাকে হত্যা করা হয়েছে। এই করুণ অবস্থা। হযরতে জায়নাবে কুবরা যখন দেখলাম ভাইয়ের যে অবস্থা, এই লাশগুলো মাথাগুলো অবস্থা করতেছে, চিৎকার, ও মুহাম্মাদা, ও মুহাম্মাদা, ও আল্লাহর হাবিব, নানা। আপনি দেখেন আপনার আওলাদের আজকে বন্দী, আপনার আওলাদের লাশ আজকে অপমানিত। আপনার তেজিদ তখন কবিতা গাই, কাক ডাকতেছিল, বলছে এই কাক তুমি ডাকো আর না ডাকো, আমি হোসাইনকে হত্যা করে বদরের ময়দানে আমার পূর্বপুরুষদের কি ঋণ শোধ করতেছি। নাউজুবিল্লাহ। তার উতবা সাহেবের নিহত হয়েছিল বদরের ময়দানে, তাদের ঋণ শোধ করতেছে ইমাম হোসেনের মাথা দিয়ে। এই জন্য আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ লিখছেন, ইমাম আহমদ হাম্বল লিখেছেন, 16 জন ইমাম লিখেছেন এজিদের ঈমান ছিল না। ঈমান যদি থাকতো সেই কথা বলতে পারতো না, এই ব্যবহার করতে পারতো না। এই যে সকল ইমামের প্রায় হলে এজিদ ছিল ফাসিক, আর 16 জন এজিদ কাফির ছিল। আর ইমাম আজম বলছেন যে এজিদের ব্যাপারে চুপ থাকো, কারণ এর আলোচনা করলে অনেক বন্ধ বের হবে। কিন্তু ফাসিক ছিল এতে কোনো সন্দেহ ছিল না। এই জন্য আমি যে কথাটা বলে এই আলোচনা শেষ করতে চাই সেটা হলো, এই করুণ অবস্থার পরে সারা দুনিয়ায় খবর পৌঁছে গেল, আস্তে আস্তে খবর, এখন তো না দেখলাম খবর বুঝতো না।
আপনি দেখেন দ্বিতীয় বছর মদিনার লোকেরা এজিদের বায়াত ভঙ্গ করলো যেন এজিদকে মানা যায়। তারা শুনলো যে এই ঘটনা, জাহানারা ফিরে গেলেন, জান্নাতের ফিরে গেলেন, তারাই বর্ণনা দিলেন কারবালার ময়দানে এবং পুরা সফরে মদিনার লোকেরা বায়াত ভাঙলেন, আমরা এজিদকে মানতে পারি না, রাসূলুল্লাহর আওলাদের প্রতি দুর্ভাগ্য আমরা মানতে পারি না। এজিদ শুনল মদিনার লোকেরা বিদ্রোহ করছে, তারা মানবে না। মুসলিমের লোকবা করে এক সেনাপতিকে দিয়ে 12,000 সৈন্য পাঠায়, কত হাজার? 12,000 সৈন্য পাঠালো মদিনাতে। তারা মদিনাতে এসে 3 দিনের জন্য তারা ঘোষণা করলো যে 3 দিন পর্যন্ত যার যা মাল আছে সব লুট করো। মসজিদের মধ্যে ঘোড়া বেঁধে রাখা হলো। 3 দিন মসজিদে আজান হয় নাই, 3 দিন মসজিদে নামাজ হয় নাই, এজিদের নির্দেশ। তারপরে তারা 7,000-এর উপরে সাহাবী এবং তাবীকে শহীদ করে দিল মদিনাতে, এবং 3,000-এর উপরে সতী সাধ্বী পুত্রবধূ নারীদেরকে আপনার ব্যভিচার করে তাদের পেটে সন্তান দিল। কি করুণ অবস্থা! যার যা বাইরে সন্তান বা সন্তান লুট করল, এজিদের নির্দেশ। তারপরে আমাদের দেশে কিছু হুজুর বলে ভালো মানুষ, আস্তাগফিরুল্লাহ, সাহাবীদেরকে জবাই করে নারীদেরকে ব্যভিচার করেছেন যে সে ভালো মানুষ হয়ে গেল। সেখানে 3 দিন পর্যন্ত এইভাবে লুট চালাচ্ছে। কোনো কারণে 7 দিন পর্যন্ত তারা থাকলো সেখানে। থাকার পরে সবকিছু মাল সামানা নিয়ে এজিদের ওখানে পৌঁছে। এরপরের বছর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বোন ছিল আসমা, আসমার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং মদিনাতে সর্বপ্রথম সাহাবীদের প্রথম সন্তান। তিনি দেখলেন যে অবস্থা তো খারাপ, মদিনাকে অবস্থা করেছে, মক্কা তারা ছাড়বে না। তিনি বাহিনী বানাইয়া মক্কাকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি ব্যবস্থা করলেন। তারপর এদিন দেখলো যে মক্কা তো বিদ্রোহ হচ্ছে, তিনি এই মুসলিম উম্মাহকে পাঠাইয়া বিশাল সৈন্য বাহিনী পাঠাইয়া মক্কার হেরেমে যেখানে মশা মারা নিষেধ, সেখানে 500 সাহাবীকে জবাই করা হতো এবং ম্যান্ডানিক দিয়ে আগুন লাগাই দিল বাইতুল্লাহ। বাইতুল্লাহ এক অংশ পড়াই করলো, বাইতুল্লাহ চাঁদে দেখছেন না, গেলাপ পড়ে ফেলল, এবং বাইতুল্লাহর উপরে ওই যে ইসমাইল আলাইহিস সালামের যে দুম্বাটা বেহেশত থেকে পাঠানো হয়েছিল তার মাথাটা ছিল, সেটাও পড়া গেল। তারপর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তারা শহীদ করল। তৃতীয় ঘটনা, প্রথম ঘটনা কারবালায়, দ্বিতীয় ঘটনা মদিনায়, তৃতীয় মক্কায়। এই বিশাল এই যে যজ্ঞ হলো ইসলামের প্রতি, কেন হলো? একটা হলো ক্ষমতার লোভ, একটা কি ক্ষমতার লোভ, আরেকটা হলো কি মালের লোভ, আরেকটা হলো প্রতিহিংসা, যে আমার দাদা বাবাদেরকে মারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতিশোধ নিতে হবে। 4 নম্বর হলো বিদেশি চক্রান্ত। ওই যে ইহুদি সারজন, তার প্রধানের বসে এসেছিল, সমস্ত প্ল্যানটা তার যে ইসলামকে শেষ করে দিতে হবে, কিন্তু ইসলামকে শেষ করতে পারে না। লাখ লাখ তাবিন তারা হাদিসের দর্শ, কোরআনের দর্শ, ফিকহের আলোচনা চালাইতেই থাকলো। আস্তে 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 আবার শেষ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এসে উমাইয়া খলিফা, তিনি এগুলো সব সমস্যা করলেন। সমস্যার করে তারপর আপনার তিনি বললেন না, এজিদের কোনো প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হলে ইমাম হোসেন প্রশংসা করতে হবে। ওনার দরবারে একজন এজিদের প্রশংসা করছিল, 20টা গাছ লাগাইছেন রাষ্ট্রীয়ভাবে, এবং ওমর ইবনে আব্দুল আজিজের আগ পর্যন্ত এই বিশাল মুসলিম সব মসজিদে আলী রাদিয়াল্লাহু আলী দেওয়া হতো, আলিউন কাব্বাহাল্লাহ, আলী ধ্বংস হোক। ওমর ইবনে আব্দুল আজিজ এসে আলীর কাররামাল্লাহ লাগাইছে, আলী সম্মানিত শব্দ পাল্টাইছে। আমি যে কথা শেষ করছি, আজকেও সারা বিশ্বের মুসলমানদের দুরবস্থার কারণ হলো এজিদের যে নিয়ম, সেই নিয়ম ফলো করে যখন চলে তখন হোসাইনিয়াত থাকে না। ইসলামের রাজতন্ত্র হারাম, ইসলামের শরীয়তন্ত্র হারাম, ইসলামের তন্ত্রমন্ত্র চলে, সেখানে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, নবুয়তের খেলাফত প্রতিষ্ঠান ইসলামের নিয়ম, সেটাকে বাদ দিয়ে আমরা মুসলমানেরা আজকে
আব্রাহাম লিঙ্কনের দেওয়ার তন্ত্র, অমুকের তন্ত্র সব ফলো করতেছে, যার কারণে দুরবস্থা। যেখানে ইমাম হাসান হোসেন সম্পর্কে বলছে যে এই দুইজনকে যারা মহব্বত করবে, আমি মহব্বতের সাথে তারা মহব্বত করবে। তার মানে কি? ইমাম হাসান হোসেনকে যে মহব্বত করে তারা সত্যের পথে যদি সিলেট মনে করেন তাহলে এজিদকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই, আছে নাকি? এজিদে হক ছিল, ইমাম হোসেন হক ছিল, এটাকে বলা যাবে? কোন ইমাম এজিদের কাছে কথা বলেন নেই, কেউ ফাসিক বলছে, কেউ কাফির বলছে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখো সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের নাম হোসাইন, বাংলাদেশে এজিদ নামে কাউকে পাবেন না, আছে কেউ? আপনি আত্মীয় স্বজন যারা আজকে এজিদের বন্দনা করতেছে, এজিদের প্রশংসা করতেছে, তাদের ছেলের নাম এজিদ রাখেন, তাদের রাখেন। এই জন্য যে কথাটাই বলবো যে আশুরার যে তাৎপর্য সেটা হলো এই, আমাদেরকে সত্যের পথে ন্যায়ের পথে জীবন চলে গেলে অটল থাকতে হবে, এটা ইমাম হোসেনের শিক্ষা। আর তরিকতের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া যত তরিকা, সব তরিকা ইমাম হোসেনের মাধ্যমে হয়েছে। তরিকত বলতে তরিকা ঠিক রাখার জন্য ইমাম হোসেনের পক্ষ থাকতে হবে। তারপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে আদর্শ চরিত্র আমাদের সন্তানদেরকে শিখে, নিজে পড়তে হবে, সন্তানদের শিখাতে হবে। হাসানের জীবনে পড়তে হবে, পড়াইতে হবে। ফাতেমা জোহরার জীবনে যদি কোনো মেয়েকে পড়ানো হয় সে কোনোদিন খারাপ অভ্যাস হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু জীবনে যদি পড়ানো হয় কোনোদিন খারাপ কথা বলবে না। আয়েশা সিদ্দিকার জীবনে পড়ানো হয় কোনোদিন মেয়েটা খারাপ হবে না। কিন্তু বলেন বুকে হাত দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কথা আছে? আহলে বাইতের জীবন পড়াই কোথাও? মাদ্রাসায় খণ্ডিত করে পড়ায়, যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ায়। যার কারণে আল্লাহর হাবিব বলছেন সন্তানকে তিনটা জিনিস শেখাবে। একটা হলো আমার মহব্বত শিখাবে। কিভাবে আমার মহব্বত পাবে সে পদ্ধতি শিখাবে। সে মহব্বত হলো দুরুদ সালাম, দুরুদ সালাম, রাসূলের সুন্নতগুলি পালন করা। রাসূলের সুন্নত নাই, নামাজ নাই, সে সুন্নি, এই সুন্নিটা থাকছে। যে আহলে সুন্নাত দাবি করবে রাসূলের সুন্নত পালন করবে, রাসূল আদর্শ পালন করবে। বদর, খন্দক, বীর মাওনা সব জায়গায় হুজুর পাক যত জিহাদের মতো জিহাদ প্রস্তুত থাকতে পারে। হুজুর পাক রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির ভবন চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক। হুজুর পাক চিফ জাস্টিস ছিলেন, সেই চিফ জাস্টিসের অফিস চলবে, বিচার ব্যবস্থা রাসূল পাকের বিচার ব্যবস্থা চলবে। হুজুর পাক সেনাপ্রধান ছিলেন, সেনাপতির অফিস চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক। কি বলেন, এর বাইরে কোনো নীতি আছে নাকি? কিন্তু আমাদের সেনাবাহিনীতে রাসূলুল্লাহ নাই, সংসদে রাসূলুল্লাহ নাই, রাষ্ট্রপতি বলে আল্লাহর হাবিব নাই, বিচার ব্যবস্থায় নাই। আমাদের শান্তি আসবে কোথেকে? আজকে যে দুরবস্থা, আজকে যে দুর্নীতি, আজকে স্বজনপ্রীতি, আজকে যে বরদাস্ত চলছে সারা দেশে, কেন চলছে? বিচার ব্যবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ নেই। এই জন্য ইমাম হোসাইন যে তাদারত্ব দিয়ে বুঝাই গেলেন অন্যায়ের সামনে মাথা নত করবো না, জীবন চলে যেতে পারে। এই জন্য আজমির শরীফ গেলে আপনি দেখবেন, আজমির শরীফ মেন গেটের মধ্যে আছে শাহস্ত হোসাইন, বাদশাহস্ত হোসাইন, দীনস্ত হোসাইন, দিন পানাহস্ত হোসাইন, সরদার দস্তদার বরদস্ত ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে লা ইলাহস্ত হোসাইন। আজমির শরীফ গেলে দেখবেন আপনি শাহস্ত হোসাইন সম্রাট, বাদশাহ হোসাইন বাদশাহ। হোসাইনের দিন, হোসাইন শহীদ না হতেন তো কোরআন থাকতো না, হাদিস সব বিকৃত হয়ে যেত। তার শাহাদতের বিনিময়ে আজকের দিন পেয়েছে। আপনার আমাদের এই দেশে মনে করেন শাহজালাল, খান জাহান, শাহ মাকদুম, শাহ পরান, তারপরে শাহ মিরান, শাহ আলী বাগদাদি, যত শাহেরা আছে সব আওলাদ রাসূল, আল্লাহ রাসূলের বংশে। তারা এই দেশে এসে দিনের প্রচার করেছেন। এই দেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলমান ছিল না। আজকে ৯২% মুসলমান কাদের দ্বারা হয়েছে? আল্লাহ ওলিদের ছিলেন, ওলামায়ে কেরামের থেকে। কারামাতুল জনফির রহমতুল্লাহ হাতে ২ কোটি মানুষ মুসলমান হয়েছে। ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজের হাতে ৯৯,৮৮,০০০ লোক মুসলমান হয়েছে। গিয়েছু দারাজ ইন্ডিয়াতে ২৬ লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছে। আমাদের এই দেশে আজকে ইসলামের যে টুপিওয়ালা, দাড়িওয়ালা মসজিদ, আজকে যে আপনার মাদ্রাসা, কওমি হোক আলিয়া হোক, দেখবেন যে কোনো একটা জায়গাতে কোনো ওলির নামে মাদ্রাসা,
কোনো বলি মসজিদ প্রতিষ্ঠা করছে, যে সিলসিলা হোক আল্লাহর ওলিদের দ্বারা এই দেশে ইসলাম এসেছে এবং তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদ মাদ্রাসা হয়েছে প্রায় 4 লক্ষাধিক মসজিদ, লক্ষাধিক মাদ্রাসা, 40 লক্ষ আলেম বাংলাদেশে। কিন্তু আজকে আমাদের দুরবস্থা কেন? আমরা মসজিদে আল্লাহকে মানি, বাজারে আল্লাহকে মানি না। মসজিদে আল্লাহকে মানি, সংসদে আল্লাহকে মানি না। মসজিদে আল্লাহকে মানি, রাষ্ট্রপতির ভবনে আল্লাহ নাই। যার কারণে দুরবস্থা। এই জন্য আমাদেরকে এই আশুরার প্রোগ্রাম থেকে শিখতে হবে আমার পূর্ণাঙ্গ ইসলামকে ধারণ করতে হবে। পূর্ণাঙ্গ ইসলামকে ধারণ করতে হবে, ভাগাভাগি করতুম না। মসজিদও মানব, বাজারও মানব, সুদের সাথে আমার সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে সম্পর্ক থাকবে না, কালোবাজারের সাথে সম্পর্ক থাকবে না, পরমাণুর আমার সম্পর্ক থাকবে না, আত্মীয়তার হক আমি নষ্ট করবো না, বোনের জমি না দিয়ে কেমনে ঠকাই বাই চেষ্টা করে। যৌতুক আমার জন্য হারাম, শ্বশুর বাড়িতে কিছু এনে শ্বশুর শাশুড়ির মনটাই খারাপ করবো না, ইসলাম যে নীতি দিয়ে তা কিন্তু আমরা আজকে ছেড়ে দিই, যার কারণে আমাদের দুরবস্থা। শেষ পর্যন্ত আমি যে কথাটি বলতে চাই, আমরা যদি, কারণ রাসূল পাক বলছেন কিছু সময় যদি কেউ আমার আওলাদদের নিয়ে ভাবে, কিছু সময়, সারা বছরের না বলে আমাদের 74 সুবহান। আমাদের কাজ কি? এখন ইসলামী ফাউন্ডেশনে বড় বড় সংস্থা, ইমাম হুসাইনের জীবনী বাইরে হয়েছে, হাসানের জীবনী বাইরে হয়েছে, আলীর মুর্তজার জীবনী হয়েছে, ফাতেমাদের জীবনী বাইরে হয়েছে। এগুলি সংগ্রহ করে নিজে পড়া, বাচ্চাদেরকে পড়ানো, প্রতিষ্ঠানে এগুলি পড়ানোর ব্যবস্থা করা। এবং মনে রাখতে হবে কোনোদিন বাতিল মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হলে ইমাম হুসাইনের রাস্তায় আসতে হবে। জীবন যাবে খাজা গরিব নওয়াজ লিখছেন, মাথা দিয়েছে এজিদের কাছে, মাথা নত হক্কাকে সত্যিকারে ভিত্তি হলো ইমাম হুসাইন। এই জন্য যে কথা বলে আমি শেষ করতে চাই আলোচনা, সেটা হলো এই ইমাম হুসাইন আমাদের পথের দিশা, ইমাম হাসান আমাদের পথের দিশা, সাহাবায়ে কেরাম আমাদের পথের দিশা, আলী আল মুর্তজা পথের দিশা, ফাতেমাতুল জোহরা পথের দিশা। এগুলো আমরা আজকে আবার নতুন করে চিন্তা করে আমাদের নিজেরা লেখাপড়া করতে হবে, সন্তানদেরকে লেখাপড়া করাইতে হবে। মাদ্রাসাগুলো, স্কুল কলেজে সেই সিলেবাস মুক্ত করে যেন আগাইতে পারে, তাহলে আমাদের দেশে আগামী প্রজন্ম মানুষ হবে। এখন মোবাইল অনেক ভালো জিনিস, কিন্তু এর মাধ্যমে মানুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাচ্চাগুলো লেখাপড়া বাদ দিয়েছে, কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। এই জন্য আমাদের কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করলে এই জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই মসজিদটি প্রতিষ্ঠার সময় মোশাররফ সাহেবের বাবা জমিটাকে ওয়াকফ করে দিয়ে আমার বাসায় গেছে। আমার বাসায় ঢুকিয়ে উনি বসতেন, কাঁদতেছেন। কি কাঁদছেন কেন? হুজুর, এই আমার একটু জায়গা আছে, আমি একটু ওয়াকফ করে নিয়ে আসছি, যদি মসজিদ করতেন, উদ্বোধন করতেন, জুমা পড়তেন, বলে এখন যারা আছে সবাইকে মানে। ভুল বোঝাবুঝি হয়েছে ভাইদের মধ্যে, কিন্তু পরে আল্লাহ আমাদের সবাই মেনে গেছে। আমি আসার পরে অল্প কিছু একটা চিনি গাছ ছিল, এই বিজানা ছিল, একটা লাইব্রেরি ছিল, এখানে কোনো আর কোনো দোকান ছিল না। আজকে দেখেন এখানে মসজিদ হয়েছে। ওই যে আপনার আজিজ ভাইয়ের মসজিদটা যেটা কোনায় আপনার বাজার ওই পাশে, সেটাও ভাইয়েরা অনেক দ্বন্দ্ব, মসজিদ অনেক বুঝে শুনে অনেক চেষ্টা করে মসজিদটা করা হয়েছে। তারপর ওই পাশে হাসান সাহেব বললো যে হুজুর এখানে মসজিদ করতে চায়, আমি তো কোনো আমি কিছু করতে পারছি না। পরে গেলাম, যাওয়ার পরে দেখি একদম আপনার এই দরবেশ বলতে চুল বড়, ওনার জায়গা পরিস্থিতি আর শতাংশ নেই, উনি মসজিদ করতে দেবে না। বলে ভাই বাকিটাতে মসজিদ করবো, থাক আপনারা থাক। তাহলে আমি কাছে নিয়ে বললাম যে ভাই জায়গা তো অনেক আপনার দুনিয়াতে থাকবে, আপনি থাকবেন না, জায়গা তো থাকবে, আপনি থাকবেন না, বরং মসজিদ দিলে সারা জীবন নামাজ হবে, আপনার সব হবে। মাথায় বুঝে দিয়েছে, বসে বলছে ঠিক আছে আমি দিলাম। এই 3টা মসজিদ এইভাবে ফাইট, 3টাতে বাধা ছিল, আল্লাহ আলহামদুলিল্লাহ 3টা মসজিদ হয়েছে। তারপরে বিদেশি সংস্থারা আসলো, এই মসজিদ তিনি টাকা দিলেন। টাকা আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশের অনেক টাকা সুদ করে, সুদ রাখে, ব্যাংকে রাখে, সুদের টাকা দিয়ে মসজিদ বানাও, সেটা হলে আমরা টাকা নেব না। তাহলে কয় না ইয়া শেখ হাজামিন ওয়ালাদি, আমার মা বাবার জন্য আমি নিজের টাকাতেই মসজিদ করতেছি। তারপরে আজকে দেখেন এসি হয়েছে, কত আরাম হয়েছে আমাদের, এবং মসজিদ বড় হয়েছে, কিন্তু মুসল্লিদের চরিত্র আমাদের শেখায়নি। আমরা নামাজ কেন পড়ি জানি না, আমরা কেন, আপনি জুমার নামাজ জানি আমাদের জানা নেই,
আমাদের সূরাগুলো ঠিক হচ্ছে না, যারা যদি না হয় নামাজ হবে না। 5টা সূরা তো ঠিক করতে পারবে না, আত্মায়াতরা ঠিক মতো অনেক পড়তে পারে না, দোয়া করতে অনেক পড়তে পারে না, তওবা কিভাবে করবে জানে না, জিকির কিভাবে করবে জানে না, কারণ জানানো হয় না তাদের দোষ। এই মসজিদটার প্রথম যখন খুতবা দিয়ে তখন বলছিলাম এটা একটা মার্কাজ হবে, কেন্দ্র হবে, এখানে সাপ্তাহিক মাহফিল চলবে, মাসিক মাহফিল চলবে, যেন মানুষ শিখতে পারে। দুর্ভাগ্য আমি চলে গেছি চাঁদপুরে, 14 বছর সেখানে ছিলাম, 14 বছরের গ্যাপ, যার কারণে এই কাজটা করা হয়নি। আপনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি। আবার সেই কিছুদিন চলছিল মাহফিল, আমরা মাসে একটা মাহফিল করতাম, যেখানে কোরআন শরীফ শুনতাম, ভাই সুরে ফাতিহাটা বলেন হচ্ছে কি বলতে ভুলে নেই, আবার ঠিক করে দিতাম, আত্মায়াত ঠিক করে দিতাম, সালামটা কেমনে দিবে, কালেমা দেবে না কেমন। এই যে তালিমের কাজটা মসজিদ থেকে মার্কাজ, সেই কাজটা আবার করা যায় কিনা আমরা চিন্তা করতেছি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন তারা আলেম, বিজ্ঞ আলেম, তারা এই কাজটা ভূমিকা নেবেন, আমরা হেল্প করব। মোশাররফ সাহেব আলাপ করছে, আরো আলাপ করব। তো আজকে এই আলোচনার মূল শিক্ষাটা কি? যে আমরা জান দিয়ে হলো রাসূলুল্লাহকে ভালোবাসি, জীবন দিয়ে হলো আহলে বায়তকে ভালোবাসবো, জীবন দিয়ে হলো সাহাবায়ে কেরামকে সম্মান করব, জীবন দিয়ে হলো আল্লাহর ওলিদেরকে ভক্তি করবো। এটা হলো এবং সেটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কামিলিন এবং আহলে বায়ত কি ছিল? 24 ঘন্টা ওযুর শরীর থাকতেন, ওযু গেলেই ওযু করে দিতেন, ওযু গেলেই। ওনাদের তো পানির অভাব ছিল, আমাদের তো পানির অভাব নেই, ওদের পানি অত্যন্ত দামি। আমার 1,42,00,000 টাকার গাড়ি চলছে ইরানে, 800 মাইল যাওয়ার পরে একটা মরুদ্যানে 2 গ্লাস পানি পেয়েছে, বুঝলেন? ছোট্ট বোতল, 1 বোতল তখনকার সময় $3 পানি নেই। আর আমাদের এই বাংলাদেশের পানির তো অভাব নেই। আপনি অজস্রই থাকবেন, নিজের স্ত্রীকে বলবেন শোয়ার আগে অজু করে। স্বামী যদি অজু করে, স্ত্রী অজু করে এবং জিকির করতে শোয়, সেই ঘরে সন্তান হলে মায়ের পেট থেকে বেরিয়ে আসে। সন্তান জেহেন নাই, তারপর বাবা অজু করে পড়াশোনা, দুরূদ শরীফ পড়া, ডেইলি কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন, নিজে পড়েন, স্ত্রীকে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, 5 মিনিট 10 মিনিট আল্লাহর জিকির করেন। এই জন্য যে আপনার মতো কত মানুষ চোখ ছড়া আসে না, অন্ধ আসে না দুনিয়াতে, কি বলেন অন্ধ লোক নাই? আপনার 2টা চোখ দিয়েছে, হকাতা করে কি? আপনার মতো কত মানুষ বোবা, কথা বলতে পারে না, আপনার কত মানুষ ব্রেন মাথা খারাপ, আপনার মতো কত মানুষ বদির কানে শোনে না। আল্লাহ তাআলা যে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়ে ব্রেন দিয়েছেন, বিকলাঙ্গ বানান নাই। আপনি 24,000 নিঃশ্বাস ফেলতে প্রতিদিন, এই নিঃশ্বাসের হিসাব কি দিবেন? হাদিস শরীফ আছে প্রত্যেকটা হিসাব দিতে হবে। কারণ আপনার নিঃশ্বাস আল্লাহ শব্দ করতে হবে, চোখ আল্লাহ আল্লাহ করতে হবে, ব্রেন আল্লাহ আল্লাহ করতে হবে, কান আল্লাহ আল্লাহ করতে হবে, জবান আল্লাহ আল্লাহ করতে হবে, 70 কোটি লোক আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে জবাব দেওয়া যাবে না। সেটাই শাহজালাল শিখিয়েছেন, খান জাহান্নার শিখিয়েছেন, সেটাই আল্লাহ রলিরা শিখিয়েছে এই দেশে। সেটার থেকে দূরে সরে গেছে। এখন আমরা কেউ কেউ নামাজ পড়ি, বেশিরভাগ নামাজ পড়ে না, বাস খাইতেছি, চলতেছি, ঘুমাইতেছি। এই কি আমার দায়িত্ব? আমার যদি আজকে রাতে ইন্তেকাল হয়ে যায়, ইমান নিয়ে মারার গ্যারান্টি দেখে, কি গ্যারান্টি আছে? গ্যারান্টি দুইটা। আমার মতো টাইটেল বা ডক্টরেট করলাম, এটা কোনো সার্টিফিকেট কাজে লাগবে না। একটা গ্যারান্টি হলো ফরজগুলি আদায় করা, হারামগুলি থেকে মুক্ত থাকা, সাথে ওযুর সহিত থাকা এবং শরীরে আল্লাহ আল্লাহ জিকির চলবে 24 ঘন্টা। কাজ করবেন, দোকানে জিকির চলবে, খাইবেন জিকির চলবে, শুইবেন জিকির চলবে। এই জিকিরের তালিম আপনার গ্রহণ করতে হবে। রাসূল পাকের মহব্বতের তালিম গ্রহণ করে আল্লাহ হাবিবকে সালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হুজুরের চেহারা আপনি দেখতে হবে। দেখলে আপনার জাহান্নামের হারাম হয়ে যাবে। এবং 2টা সার্টিফিকেট, জিকির চলছে, যখনই ইন্তেকাল হোক শয়তান আপনাকে সহযোগিতা করে না। রাসূলুল্লাহকে দেখছেন, সাকরাতুল মউত হুজুরের চেহারা হয়ে যাবে, ওই চেহারা দেখতে ইন্তেকাল হয়ে যাবে। আমি হিসাব কিতাব শেষ দুনিয়াতে। এটাই করেছেন শাহজালাল, এটাই ফুরফুরা হুজুরা করেছেন, এটাই জনপুর হুজুরা করেছেন, এটাই যে আল্লাহ রলি শাহাদুল খান সবাই করেছেন। এখন এর থেকে আমরা দূর সরে গেছি, কারণ আমাদের শরীরে জিকির চলে না। আমরা তওবাটা শিখে না, কিভাবে তওবা করতে হবে শিখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা এখন মিলাদ পড়ে দোয়া করবো। আমার এই কথাগুলি বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে অসুবিধা হয়েছে? আমি খুব সংক্ষেপে অনেক লম্বা ঘটনা বলছি, সেই জন্য মোশাররফ সাহেবের বাবার চোখের পানি আমার এখন মনে আসে।
হুজুর আমার এই মসজিদে দোয়া জানা হয়, হুজুর আমাদের মসজিদে বিভিন্ন ফাংশন জানা, হ্যাঁ করতাম, আমরা করেছি, সবে বরাত প্রোগ্রাম করেছি, ঈদ মিলাদের প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম হচ্ছে মসজিদে চলে আসছে। এখনো মোশাররফ সাহেব ধরে রাখছে। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক বাড়িয়ে দেন যেন উনি আরো খেদমত করতে পারেন। ওনার বাবার সেই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে। আল্লাহ এই মাহফিলের সব সফলতা আল্লাহ দান করুন। আমরা যেন সবাই আমাদের মা বাবার দোয়া করতে পারি। আসুন আমরা খুব মহব্বতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে মিলাদ পড়ে আমরা দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা নবীজি সম্রাট সাজিয়া ধরাতে আসলেন নবিয়া। উম্মতকে এতিম বানায়া ঘুমাইলেন সোনার মদিনা। তোমরা মদিনায় সালাম কইও গো নবীজি বলে গো নবীজির শরণে গোলাম কান্দে যে বাংলার জমিনে। রসূল মদিনা নিবেননি দিলে গো করেন না বলে যে মানে না মানা বলে যে মানে না মানা যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা জানেন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে ফিলিস্তিনের জমিনে করুণ অবস্থা গত পরশু আপনার এদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে ঘরের চাল নেই ঘর নেই মরুভূমির মধ্যে তারা তাঁবু টানিয়ে থাকতেছে খাওয়া নাই আপনার একটা ট্রাক গেছে ত্রাণে সব লোক লাইন ধরছে খাওয়ার জন্য হাহাকার পানি নেই খাওয়া নেই সবাই লাইন ধরছে এমন সময় ইসরায়েল বোমা মেরে দিয়েছে 62 জন ইন্তেকাল করছে শহীদ ইন্নালিল্লাহ কি করুন অবস্থা খাওয়ার জন্য হাহাকার করছে মুসলমান পানি নাই থাকার জায়গা নাই ছাদ নাই ঘর নাই এই অবস্থায় যে সমস্ত আরব বিশ্বের লোকেরা দূর থেকে দেখছে তারা এক মুসলমানরা ঐক্যবদ্ধ হলে কেউ কি সাহস করতে পারে কারো কি সাহস আছে কিন্তু দুর্ভাগ্য আমরা বিধিভক্ত ইহুদি নাসারাদের আপনার ইন্ধনে আমরা চলছি যার কারণে এই মুসলমানদের করুন তাদের জন্য দোয়া করবেন ইরানে বাবার সব আপনার ইরানে আমরা জানেন যে একটা দেশ কিভাবে ফাইট করে যাচ্ছে এখনো টিকে আছে সব পরাশক্তি এক পক্ষে তারা এক পক্ষে এই জন্য মুসলমানদের জন্য আল্লাহ বিজয় দান করলে আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না পারে না আর এই পর্যন্ত টিকে রাখছে দোয়া করবো আর বাংলাদেশে ভূমিকম্প ঘুরতেছে আপনার পত্রিকা দেখতেছেন ভীষণ ভূমিকম্প আল্লাহ যেন মাফ করে এই দেশে ডেঙ্গু আবার শুরু হয়েছে ডেঙ্গু চলছে তারপরে অতিমারি যেটা মহামারী সেটা আবার শুনেছে এই জন্য আল্লাহ কাছে পানা চাইতে হবে আর সবচেয়ে বড় ভাইরাস কোনটা জানেন আমরা ছোট থাকতে মা বাবার সামনে কথা বলতাম মাথা নত করতাম ওস্তাদের ছায়ায় পা দিতাম না ছোটকালে কথা বলছে আর আজকের আমাদের সন্তানরা কি শিখছে মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত বাবার কথা শুনে আমরা সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে দিতাম না সন্ধ্যার বাইরে থাকতো এখন বাচ্চারা 10টা 11টা পর্যন্ত আড্ডা দেয় এই সময় কি হবে এই জন্য প্রত্যেকে নিজের সন্তানদেরকে কোরআন শিখান রাসূলুল্লাহ দুরূদ শিখান তওবা শিখান কিছু সময় ঘরের সবাইকে নিয়ে একটু জিকির করেন দেখুন আপনার স্ত্রী আপনার কথা শুনবে সন্তান আপনার কথা শুনবে কিছু সময় 10 মিনিট 15 মিনিট জিকির দোয়া করেন ঘরের মধ্যে সবাইকে নিয়ে হুজুর দেওয়া লাগবে না নিজে জিকির করতে নিয়মটা তো জানা লাগবে নাকি নিয়ম তো শিখেন না কেউ শিখায় নাই আসলে আমরা 1 মিনিট শুধু করবো মনে দেব সবাই মাথাটা মতো করেন মাথাটা শুধু দিয়ে দেন মাথাটা দিয়ে দেন গভীর মনোযোগ দিয়ে ভাই মাথাটা শুধু দিকে দেন জীবনের শেষ মাহফিল মনে করে গভীর মনোযোগ দিয়ে আপনি লা শব্দ নাভি থেকে ডাইনি কাঁধে লা ইলাহা নাভি থেকে মাথার তালুতে ইলাহা মাথার তালুর থেকে হাত কালবে ইল্লাল্লাহ বাম স্তরে দেওয়ার নিচে কাল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের জিকির মাথার তালুর থেকে কালবে আল্লাহ 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 আল্লাহ
রাতে বিছানায় মাথা দেওয়ার আগে ওযু করে শুয়া নিজের হাতে কালবাস ওখানে খেয়াল করে গুনগুন আওয়াজে আল্লাহ 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 এইভাবে জিকির করতে করতে সারা রাত জিকির চলবে আপনার ঘুম চলবে। কারণ এই রাত্রে যে আপনি শুনবেন কাল সকালে উঠার ক্ষমতাকে আপনার আছে, বহু লোক ঘুমিয়ে ইন্তেকাল হয়ে যায়। নিজের এই জামাটা কি কবরে নিতে পারবেন? কবরে যাবে যাবে কাপড়ের কাপড়। ওই চিন্তা আল্লাহকে ভয় করে কিছু সময় আল্লাহ করে দেন। আল্লাহ আপনার চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, ব্রেন দিয়েছে, চলার মজা দিয়েছে। কত মানুষ নদী ভাঙা থাকার জায়গা নেই, আল্লাহ থাকার জায়গা দিয়েছে আসলে। এই জন্য আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর মনে রাখবেন কোনো দোয়াই কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য গুনগুন আওয়াজে যখন দোয়া করবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খুব মহব্বতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দোয়া মোশাররফ সাহেব কি আসবেন? আমরা দোয়া করি সবাই নিজের জন্য। দোয়ার আগে সারা জীবনের গুণাগুলোর সামনে নিয়ে মাথাটা নত করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার চোখের দ্বারা গুণা হয়ে গেছে। হয় নাই গুণা? কানের দ্বারা গুণা হয়েছে, জবানের দ্বারা হয়েছে, হাত পার দ্বারা হয়ে গেছে। জীবনের শেষ তওবা করে আমি বসবো না। রাতটা মানে ইন্তেকাল হলে যদি একটা কবিরা গুণা থাকে ধাউ ধাউ করে কবর আগুন, কেউ আমার সামনে যাবে না, বন্ধু বান্ধব স্ত্রী কেউ সামনে যাবে না, একাই যেতে হবে। এ কথা মনে করে মাথাটা মাথা করে চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. من ربنا يا ربنا يا ربنا ক্ষমা করো আমাদের সকলের গুনাহ, ক্ষমা করো আমাদের সকল গুনাহ, যত গুনাহ করিয়াছি জীবনে। ক্ষমা করো মামুদ মা
তুমি ক্ষমা না করলে যাইব কোথায়, তুমি জানা ক্ষমা করার আর তো কেউ নাই। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন এশার নামাজ পড়ে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তোমার হাবিবের হাদিসগুলো উল্লেখ করে কিছু কথা আমি গুনাহগারের কাছে মাওলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করে দিও ইয়া আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের লোকেরা কারবালার ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছিল মাওলা, মাথাগুলি কেটে বর্ষার উপরে উড়ানো হয়েছে, লাশের উপরে ঘোড়া দাবড়ানো হয়েছে মাওলা, তবুও অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আল্লাহ আমাদেরকে সেই ঈমান তুমি দান করো, সেই সাহস তুমি দান করো, সেই বিরক্ত আমাদের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ করুণ অবস্থায় কারবালার ময়দানে কি করুণ অবস্থায় পতিত হয়েছে ওরা তুমি জানো। আমরা ১,৫০০ বছর পরে স্মরণ করি তোমার আওলাদ রাসূলদেরকে, তাদের রূহানি ফয়জত তাওয়াজ্জুহ মাহফিলে তুমি দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সবকিছু সরকার দো আলম নূর মুজাসসিম রাসূল আকরামের নূরানি কদমে পৌঁছে দাও। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি সব নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন সকলের রওজাতে পৌঁছে দিও আল্লাহ। আলে রাসূল, আওলাদ রাসূল, ইত্তাদ রাসূল, আজওয়াজ রাসূল, আসহাব রাসূল, খুলাফায়ে রাশিদিন, আল মাহদিয়িন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম পৌঁছে দিও আল্লাহ। তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া ইকরামের বুজুর্গান সকলের রওজাতে পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত উঠেছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় খানা পাড়া প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী যারা কবরে, সকলের কবরে সব পৌঁছে দাও আল্লাহ। সকলের কবর কেনে বাগান বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মোশাররফ সাহেবের বাবার চোখের মনে আমি দেখেছি আল্লাহ, এই লোকটা হলো মুখলেস ছিল আল্লাহ, তার কবরে সব পৌঁছে দাও। এই এলাকায় অত্র এলাকা যত মানুষ কবরে আছে আল্লাহ, এমন অনেক লোক আছে যাদের জন্য দোয়া করার কেউ নাই আল্লাহ। পুরো এলাকার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও, জিন্দাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। জিন্দাদের মনে তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আউলিয়া ইকরামের ভক্তি সব তার কলবে দান করো আল্লাহ। আল্লাহ মসজিদটাকে ইলমের মারকাজ তুমি বানিয়ে দাও আল্লাহ। যারা আজকে কষ্ট করে হাজির হয়েছেন আল্লাহ, যারা অসুস্থ শিফা দান করো আল্লাহ, যারা অসুস্থ শিফা দান করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো আল্লাহ। বাড়িতে অনেক দূর দূর থেকে যেখানে ব্যবসা বাণিজ্য চাকরি করতেছে আল্লাহ, বাড়িতে যারা আছে সবাইকে হেফাজত করো আল্লাহ। বিদেশে যারা আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিলের সওয়াব কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন আল্লাহ, তাদের কদমে কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হয়েছে তাদের কদমে কবুল করো। ইরানে, লেবানন, ইরাক এবং ইয়ামানে যারা শহীদ হয়েছে আল্লাহ, সকলের কদমে পৌঁছে দেয় আল্লাহ। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ, ভূমিকম্প থেকে, মহামারী থেকে হেফাজত করে আল্লাহ, বন্যা থেকে হেফাজত করে আল্লাহ। বাংলাদেশের খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ, খাস বরকত তুমি নাজিল করো ইয়া আল্লাহ। এই জমিনের মানুষগুলো শাহজালাল, খান জাহানের ভক্ত, মওলানা আল্লাহর ওলিদের ভক্ত আল্লাহ, তাদেরকে সেই আল্লাহর ওলিদের আদর্শে চলার তৌফিক দান করো। সবাইকে অজুস্সাহী থাকার তৌফিক দান করো, নিয়মিত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। কিছু সময় জিকির আজকার থাকার তৌফিক দান করো, রাসূল পাকের মুহাম্মদের দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ।
আমাদের আওলাদ দ্বারা সবাইকে আল্লাহ যারা ছাত্র ছাত্রী তাদের ধ্যান বাড়িয়ে দিয়ে আল্লাহ তাদের উত্তম চরিত্র তুমি দান করো, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছে কিয়ামতের ময়দানে কোন আমল যদি কাজে না লাগে আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা করে দিও আল্লাহ। যারা তাবাররুকের ব্যবস্থা করেছে বরকত তুমি দান করো আল্লাহ। আখিরি ফরিয়াদ তোমার দরবারে মাওলা ইমাম হাসান হোসেন আওলাদে সুন্দর আলোচনা সবার দোয়া কবুল হয়। আমরা জীবনে এত গুনাহ করেছি যার কোনো হিসাব নাই মাওলা। আজকের মাহফিল যদি শেষ মাহফিল হয়ে থাকে, যদি গুনাহ থেকে কবরে দাও ধাও করে আগুন জ্বলবে, সহ্য করতে পারবো না আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। ভবিষ্যতে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করো। শরীরে 70 কোটি লোমকে আল্লাহ আল্লাহ জিকির জারি জারি তৌফিক করে দাও আল্লাহ। আসসালাতু শেষ মুনাজাত হয়ে থাকে, এই জবান যদি আর কথা না বলে সাকরাতুল মউতের সময় কঠিন বিপদ করে পানি পানি করে চিৎকার দেবে কেউ শুনবে না। সেই সময় তোমার হাবিবকে আমাদের শিরে হাজির করে দিও আল্লাহ। তার কাছে হাউজে কাউসার পান করে তার নূরানি চেহারা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে আল্লাহ মুশাররফের হায়াত দারাজ করো। এই মসজিদটাকে যেভাবে চালাচ্ছেন আরো সুন্দর চালানোর তৌফিক দান করো। ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি যারা আছে সবাইকে আল্লাহ দ্বীনি কাজ করার তৌফিক দান করো। আর অনেকে দোয়া কবুল করি। আর এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে মাওলা, সাকরাতুল মউতের সময় তোমার হাবিবের চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।